হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছেন। প্রাইম টিভিডি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো বা শিখবো কিভাবে আপনি আপনার ডি-লিঙ্ক রাউটারের যে ওয়াইফাই এর নেম থাকে, ওয়াইফাই এর নেম এবং ওয়াইফাই এর পাসওয়ার্ড আপনি চেঞ্জ করতে পারবেন এবং দেখতে পারবেন আপনার ওয়াইফাই কয়জন ব্যবহার করতেছে। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। মোবাইল স্ক্রিনে আপনাদের সবাইকে স্বাগত। মোবাইল স্ক্রিনে চলে আসার পরে আপনি আপনার ফোনে ওয়াইফাই কানেক্ট থাকতে হবে। সেক্ষেত্রে ওয়াইফাই কানেক্ট থাকা অবস্থায় এবং একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যখন নতুন একটা রাউটার সেটআপ দিবেন, আপনার ইন্টারনেট সংযোগ নিবেন নতুন বাড়িতে, তখন অবশ্যই ইন্টারনেট যারা দিচ্ছে, ইন্টারনেটের লোক তারা আপনার বাসায় আসবে। বাসায় এসে আপনার রাউটারটা সেটআপ করে দিয়ে যাবে এবং আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে। আপনি পাসওয়ার্ড সেট করে দিবেন, তারপরে আপনি ওয়াইফাই ইউজ করতে পারবেন। কিন্তু যখন আপনার পাসওয়ার্ডটা পরিবর্তন করার দরকার হবে, তখন আপনার কি করবেন? তখন আপনার করণীয় হলো, আপনি যেই লোকটা ওয়াইফাই সেটআপ করে দিতে আসবে তাকে বলবেন যে অ্যাডমিন পাসওয়ার্ড এবং অ্যাডমিন ইউজার আইডি সেটা আমাকে দিয়ে যান, অথবা পাসওয়ার্ড এবং অ্যাডমিন ইউজার আইডি আমি একটা বলে দিচ্ছি, সেই ইউজার আইডিটা ব্যবহার করুন। রাউটারের মধ্যে ইন করার জন্য অ্যাডমিন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দরকার হয়। নর্মালি কোনো ইউজার আইডি এবং পাসওয়ার্ড যদি না থাকে, সেক্ষেত্রে ইউজার আইডি এবং পাসওয়ার্ড একই থাকে। সে বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে আমরা যে কোনো একটা ওয়াইফাইতে কানেক্ট থাকার পরে আমরা আমাদের যে কোনো একটা ওয়েব ব্রাউজারে চলে যাব। আমি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পরে আমরা এই গুগলের সার্চ বারে সার্চ করব 192.168.0.1। কোনো রাউটারের ক্ষেত্রে এটা ভিন্ন হতে পারে। এটা লিখে আমরা সিম্পলি সার্চ করব। সার্চ করলে এই যে বললাম যে অ্যাডমিন ইউজার নেম এবং পাসওয়ার্ড, এই অ্যাডমিন ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি আপনার ইন্টারনেট প্রোভাইডার যদি সেট না করে দিয়ে থাকে, সেক্ষেত্রে এই ইউজার নেম এবং অ্যাডমিনের জায়গায় এই যে হুবহু অ্যাডমিন এবং নিচেও অ্যাডমিন লিখে আপনারা সাইন ইনে ক্লিক করবেন। আর যদি দেখেন লগ ইন হচ্ছে না, তখন যদি লগ ইন না হয়, তাহলে অবশ্যই আপনি আপনার ইন্টারনেট প্রোভাইডারকে কল দিবেন। কল দিয়ে জেনে নেবেন যে আমি আমার রাউটারে লগ ইন করতে চাচ্ছি, আমার এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড কি দিয়ে সেট করে দিয়ে গেছেন আপনারা। তখন তারা আপনার ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড তারা আপনাকে ফোনে বলে দিবে। তখন আপনি অ্যাডমিন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পরে সিম্পলি ডি-লিঙ্কে অনেক সহজ একটা ইন্টারফেস তৈরি করেছে। ডি-লিঙ্কে এই ইন্টারফেসে আপনি সর্বপ্রথমেই আপনার নেটওয়ার্কের নাম বা আপনার ওয়াইফাইতে নাম, এই দেখেন আমার ওয়াইফাইয়ের নাম ফ্রেন্ডস নেট। এই যে আমার ওয়াইফাইয়ের নাম ফ্রেন্ডস নেট, এটা এই ফ্রেন্ডস নেট এইখানে দেখেন এই যে ইন্টারফেসটা আছে, ইন্টারফেসটা আমরা জুম ইন করলে এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস নেট। এখন এরপরে আমি যখন এই যে নেটওয়ার্ক নেম এসএস আইডি, এটার নাম হলো আপনার ওয়াইফাইয়ের কী নাম হবে সেটা এখানে ফ্রেন্ডস নেট। আমি যদি চেঞ্জ করে দিই, চেঞ্জ করে আমি যদি সেভ অ্যান্ড অ্যাপ্লাইতে ক্লিক করি, তাহলে আমার ওয়াইফাইয়ের নামটা চেঞ্জ হয়ে যাবে। এরপরে আমি যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই, প্রি শেয়ার্ড কি, এই যে প্রি শেয়ার্ড কি, এটা হলো আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড। এই ওয়াইফাই পাসওয়ার্ডটা হলো এই যে, এই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা আমি যদি এখানে চেঞ্জ করে অন্য কিছু দেই, মিনিমাম 6 ডিজিট দিবেন। 6 ডিজিট বা যেরকম সিকিউর পাসওয়ার্ড আপনি মনে করেন সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে আপনি যখন সেভ অ্যান্ড অ্যাপ্লাইতে ক্লিক করবেন, তখন আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড সেট হয়ে যাবে এবং নামটা সেট হয়ে যাবে। আপনার ওয়াইফাই কে ব্যবহার করছে সেটা দেখার জন্য অ্যাডভান্স অপশনে ক্লিক করবেন। অ্যাডভান্স অপশনে ক্লিক করার পরে এখানে যে ওয়্যারলেস অপশনটা আছে, এই ওয়্যারলেস অপশনে ক্লিক করব। ওয়্যারলেস অপশনে ক্লিক করলে এখানে সিম্পলি দেখতে পাচ্ছেন আমার বেসিক সেটিংস, অ্যাডভান্স সেটিংস, সিকিউরিটি সেটিংস, অ্যাক্সেস কন্ট্রোল, ডব্লিউপিএস সেটিংস, গ্রিন এপি। আমরা এটার একটু জুম ইন করব। জুম ইন করলেই দেখতে পাবো শো অ্যাক্টিভ ক্লায়েন্ট। আমাদের ওয়াইফাই কারা ইউজ করছে সেটা এই যে এখানে আপনার এখানে তাদের ওয়াইফাইয়ের ম্যাক অ্যাড্রেস, প্রতিটা মোবাইলের আলাদা আলাদা ম্যাক অ্যাড্রেস আছে, সেই ম্যাক অ্যাড্রেসগুলো আপনি দেখতে পাবেন। তো সেক্ষেত্রে এটা আমার ম্যাক অ্যাড্রেস, এটা আর বাদ বাকি এই দুইটা ফোন কানেক্ট আছে যারা এখনও ওয়াইফাই ব্যবহার করছে। তো এইভাবে আপনি আপনার ডি-লিঙ্ক রাউটারের নাম পরিবর্তন এবং পাসওয়ার্ড পরিবর্তন এবং কে আপনার ওয়াইফাই ব্যবহার করছে সেই বিষয়গুলো দেখতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে, এবং যদি খারাপও লেগে থাকে তারপরে একটা কমেন্ট করে আপনি সেটা জানিয়ে দিবেন। এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব মাস্ট। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।